আজকে ভূমিকম্প হয়েছে না? ঢাকা শহর সহ পুরা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। সবাই বলে যে আমাদের জীবনে এত বড় ভূমিকম্প দেখি নাই, আমাদের জীবনে এত ভয়ঙ্কর ভূমিকম্প আমরা কোনোদিন অনুভব করি নাই। এই পর্যন্ত প্রায় 10 জন মানুষ মারা গিয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। আপনারা সব জানেন এত বড় ভূমিকম্প কেন হলো, মুসলমানদের উপর ভূমিকম্প কেন আসে। হাদিসের মধ্যে সব স্পষ্ট লেখা আছে। যখন মানুষ গুনাহ করে, যখন মানুষ বেহায়াপনা বেলল্লাপনার দিকে আকৃষ্ট হয়, যখন মুসলমানরা গান বাদ্যযন্ত্রের দিকে আকৃষ্ট হয়, গান বাদ্যের সাইলাব ঘটে, যখন মুসলমানদের মধ্যে নেশা পান করা হয়, নেশার সাইলাব ঘটে, নায়িকা গায়িকাদের আনাগুনা বেড়ে যায়, আল্লাহর নবী বলেছেন তখন এই উম্মতের মধ্যে খাসফুন মাসখুন কাজফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃত হবে এবং পাথর বৃষ্টি পড়বে। আজকে আমাদের বারবার ভূমিকম্প হচ্ছে, আমাদের উপর শিলাবৃষ্টি হচ্ছে, আমাদের দেশের মধ্যে অশান্তি অরাজকতা দেখা দিচ্ছে, সারা পৃথিবীর মধ্যে আজকে অশান্তি অরাজকতা দেখা দিচ্ছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1450 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে সতর্ক করেছেন, স্থলে জলে পৃথিবীর বুকে যে অশান্তি অরাজকতা দেখা দেয়, যে ফিতনা ফাসাদ দেখা দেয়, যে ভূমিকম্প আসে, যে আযাব এবং গজব আসে, যে করোনা আসে, যে ডেঙ্গু আসে, এইগুলো আমি আল্লাহ এমনিতেই দেই না। তোমাদের কামায়ের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের পাপাচারের কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার, সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত অপমানিত, সারা পৃথিবীতে মুসলমান আজকে নিগৃহীত নিষ্পেষিত। এর অনেকগুলো কারণ আছে, তবে অন্যতম কারণ হলো মুসলমান নিজেদের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নিজেদের মুসলমানিত্ব ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের অসভ্যতাকে আপন করে নিয়েছে। মুসলমান নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে, সাহাবীদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দুনিয়াদার, পাপিষ্ট, নাফরমান, কাফের, মুশরিকদের আদর্শকে আপন করে নিয়েছে। মুসলমান আজকে ব্যক্তিগতভাবে ওই কাফেরদের মতো হতে চায়। মুসলমান আজকে পারিবারিকভাবে কাফেরদের তন্ত্র মন্ত্রকে আপন করে নিয়েছে। মুসলমান সামাজিক দিক থেকে উন্নত হওয়ার জন্য কাফের মুশরিকদের সমাজ ব্যবস্থাকে আপন করে নিয়েছে। মুসলমান আজকে রাষ্ট্রকে উন্নত করার জন্য, স্মার্ট রাষ্ট্র করার জন্য, ডিজিটাল রাষ্ট্র করার জন্য কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, আমেরিকা, চায়না, রাশিয়া, তারা যেভাবে তাদের দেশকে সাজিয়েছে মানব রচিত আইনের মাধ্যমে, মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে, বেহায়াপনা বেলল্লাপনার মাধ্যমে, নারী পুরুষ সমান অধিকারের মাধ্যমে তারা যেভাবে তাদের দেশটাকে সাজিয়েছে, আজকে মুসলমান রাষ্ট্রীয়ভাবে ডিজিটাল হওয়ার জন্য তাদের অপসংস্কৃতিগুলোকে নিজের দেশে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য মুসলমান সারা জীবন চেষ্টা করছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান নিজেদের আদর্শকে, নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে না ধরবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে না ধরবে, সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে না ধরবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে না ধরবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর কোরআনকে আঁকড়ে না ধরবে, নবীর সুন্নাহকে আঁকড়ে না ধরবে, ততদিন পর্যন্ত মুসলমান চেষ্টা করলেও সফলতা অর্জন করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান চেষ্টা করবে কিন্তু সফল হতে পারবে না, কারণ সফলতা হলো কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে, নবীর আদর্শের মধ্যে, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে। আজকে মুসলমান বিধর্মী এবং দুনিয়ার স্মার্ট ব্যক্তিদের আদর্শকে বড় আপন করে নিয়েছে। আজকে মুসলমান দুনিয়ার স্মার্ট ব্যক্তিদের ইতিহাস বলতে পারে, কিন্তু এ জাতির শ্রেষ্ঠ সন্তান সাহাবায়ে কেরামের জীবনী বলতে পারে না। আজকে মুসলমান যুবককে যদি জিজ্ঞেস করা হয় সারা পৃথিবীর 10 জন টপ লেভেলের ফুটবলারের নাম বলো, আজকে মুসলমান যুবকরা আমরা সারা পৃথিবীর স্মার্ট 10 জন ফুটবলারের
নাম পরিচয় সহ বলতে পারবো। আজকে যদি যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, আমাদের মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয়, সারা পৃথিবীর টপ লেভেলের 10 জন ক্রিকেটারের নাম বলো, আমরা মুসলমান যুবকরা সেটাও বলতে পারবো। আজকে যদি মুসলমান যুবককে জিজ্ঞেস করা হয় সারা পৃথিবীর 10 জন টপ লেভেলের নায়িকা গায়িকা স্মার্ট ব্যক্তিদের নাম বলো, আজকে মুসলমান তাদের নাম বলতে পারবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, যদি আজকে মুসলমানকে জিজ্ঞেস করা হয়, এই উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞেস করা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়া, এ জাতির সবচেয়ে বুজুর্গ সন্তান, এ জাতির সবচেয়ে ভালো মানুষ সাহাবায়ে কেরামের নাম বলো, 10 জন সাহাবীর পরিচয় বলো, 10 জন সাহাবীর নাম বলো। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে উম্মতে মুসলিমা অধিকাংশ মুসলমান সাহাবীদের নাম বলতে পারবে না। তো এই উম্মতের কপালে দুঃখ থাকবে না তে সুখ থাকবে কিভাবে? এই উম্মতের কপালে, এই মুসলমান জাতির কপালে লাঞ্ছনা থাকবে না তো আর কি থাকবে? যখন মুসলমান শ্রেষ্ঠ সন্তানদের ইতিহাস পড়া ভুলে গিয়েছে, যখন মুসলমান এ জাতির ভালো মানুষদের জীবনী ভুলে গিয়েছে, যখন মুসলমান এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম পরিচয় জানে না, ইহুদি খ্রিস্টানদের নিয়ে পড়ে থাকে, মেসি নেইমারদের নিয়ে পড়ে থাকে, নায়ক নায়িকাদের নিয়ে বসে থাকে, গায়ক গায়িকাদের নিয়ে বসে থাকে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে পাপিষ্ট ফাসেক ফুজ্জারদেরকে নিয়ে বসে থাকে, তখন এই মুসলমানের উপর ভূমিকম্প আসবে না তো কি আসবে? কথা বলেন ঠিক কিনা? আজকে ভূমিকম্প হয়েছে না? ঢাকা শহর সহ পুরা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। সবাই বলে যে আমাদের জীবনে এত বড় ভূমিকম্প দেখি নাই, আমাদের জীবনে এত ভয়ঙ্কর ভূমিকম্প আমরা কোনোদিন অনুভব করি নাই। এই পর্যন্ত প্রায় 10 জন মানুষ মারা গিয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। আপনারা সব জানেন এত বড় ভূমিকম্প কেন হলো, মুসলমানদের উপর ভূমিকম্প কেন আসে? হাদিসের মধ্যে সব স্পষ্ট লেখা আছে। যখন মানুষ গুনাহ করে, যখন মানুষ বেহায়াপনা বেলল্লাপনার দিকে আকৃষ্ট হয়, যখন মুসলমানরা গান বাদ্যযন্ত্রের দিকে আকৃষ্ট হয়, গান বাদ্যের সাইলাব ঘটে, যখন মুসলমানদের মধ্যে নেশা পান করা হয়, নেশার সাইলাব ঘটে, নায়িকা গায়িকাদের আনাগুনা বেড়ে যায়, আল্লাহর নবী বলেছেন তখন এই উম্মতের মধ্যে খাসফুন মাসখুন কাজফুন ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃত হবে এবং পাথর বৃষ্টি পড়বে। আজকে আমাদের বারবার ভূমিকম্প হচ্ছে, আমাদের উপর শিলাবৃষ্টি হচ্ছে, আমাদের দেশের মধ্যে অশান্তি অরাজকতা দেখা দিচ্ছে, সারা পৃথিবীর মধ্যে আজকে অশান্তি অরাজকতা দেখা দিচ্ছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1450 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে সতর্ক করেছেন, স্থলে জলে পৃথিবীর বুকে যে অশান্তি অরাজকতা দেখা দেয়, যে ফিতনা ফাসাদ দেখা দেয়, যে ভূমিকম্প আসে, যে আযাব এবং গজব আসে, যে করোনা আসে, যে ডেঙ্গু আসে, এইগুলো আমি আল্লাহ এমনিতেই দেই না। তোমাদের কামায়ের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের নাফরমানির কারণে আমি আল্লাহ পাঠাই। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, তোমরা যে গুনাহ করো ওইটার মজা যেন আস্বাদন করতে পারো, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসতে পারো, গুনাহ ছেড়ে দিতে পারো, গায়রুল্লাহর পূজা ছেড়ে দিতে পারো, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর গোলাম হয়ে যেতে পারো, আমি আল্লাহর ইবাদত যেন করো। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে তোমাদেরকে আযাব দেই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের আরো আগের ঘোষণা। আজকে মুসলমান বুঝে না, মুসলমান আজকে অনুভব করে না যে কেন আযাব আসছে, কেন ভূমিকম্প আসছে, কেন আজকে রোহিঙ্গা মুসলমান 10 লক্ষ মুসলমান নিগৃহীত, কেন মুসলমান হাজার হাজার রোহিঙ্গা মুসলমান শহীদ করা হয়েছে, কেন আজকে ফিলিস্তিনে 1 লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে, কেন আজকে গাজার মুসলমানরা তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, কেন আজকে ভারতের কসাই মোদি আমাদের
কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে, কেন চাইনার মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, কেন ইয়ামানের মুসলমানরা, কেন লেবাননের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, কেন সুদানের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, আজকে তারা গণহত্যার শিকার হচ্ছে, কেন বাংলাদেশে মুসলমানরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমানরা কোরআনের কথা বলতে পারছে না, মুসলমানরা জিহাদের কথা বলতে পারছে না, কেন মুসলমানরা তারা তাদের ধর্মীয় সুশাসন প্রতিষ্ঠা করতে পারছে না, কেন মুসলমানরা আজকে কাফেরদেরকে ভয় পায়, কেন কাফেররা মুসলমানদেরকে ভয় পায় না? এর অন্যতম কারণ হলো আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হয়েছি, ইহুদি খ্রিস্টানদের গোলামি করছি। কথা বলুন ঠিক কিনা? দুঃখ এবং পরিতাপের বিষয় যে আজকে আমরা সাহাবীদের আদর্শ, নবীজির আদর্শ ভুলে গিয়ে আমরা মানব রচিত তন্ত্র মন্ত্র ইহুদি খ্রিস্টানদের থেকে ভাড়া করা আদর্শে আমরা বিশ্বাসী, যার কারণে আমরা সফলতা অর্জন করতে পারছি না। এজন্য আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে যে নবীদের আদর্শে আমরা আদর্শিত হব, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হব এবং তাদের ঈমানদীপ্ত ইতিহাস পড়ে, তাদের ঈমানদীপ্ত জীবনী পড়ে আমাদের জীবনটাকে সাজাবো, আমাদের ঈমানটাকে মজবুত করব। তারা যেভাবে ইসলামের জন্য সব কুরবানি সহ্য করতে পেরেছেন, তারা যেমন ইসলামের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে পেরেছেন, সব বাধা মোকাবেলা করতে পেরেছেন, তিরস্কারের মোকাবেলা করতে পেরেছেন, তারা যেভাবে ইসলামের জন্য রক্ত দিতে পেরেছেন, তারা যেভাবে ইসলামের জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করতে পেরেছেন, আমাদেরকেও প্রতিজ্ঞা করতে হবে সাহাবীদের আলোচনা শুনে, সাহাবীদের ত্যাগ এবং তিতিজ্ঞার কথাগুলো শুনে, তাদের জীবনী পড়ে আমাদেরকেও তাদের মতো হওয়া লাগবে, আর না হয় আমাদের সফলতা আসবে না। ও মুসলমান, আমি স্পষ্ট করে বলি, সাহাবায়ে কেরামের মতো যদি আমরা জীবন দিতে প্রস্তুত না থাকি, রক্ত দিতে প্রস্তুত না থাকি, জিহাদ করতে প্রস্তুত না থাকি, শাহাদাতের তামান্না মনের মধ্যে লালন না করি, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা আনন্দ থাকি, শুধুমাত্র চাকরি বাকরি নিয়ে আনন্দে থাকি, শুধুমাত্র কৃষি কাজ নিয়ে আমরা আনন্দে থাকি, তাহলে এইভাবে চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব, নির্যাতিত হব, অপমানিত হব, কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। যদি সফলতা অর্জন করতে চায় সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে হবে, জিহাদের তামান্না মনের মধ্যে লালন করতে হবে, শাহাদাতের তামান্না মনের মধ্যে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জিহাদের কথা শুনতে পারে না। অনেক মুসলমান বলে জিহাদ আবার কি? নামাজ রোজা পড়ি, এগুলাই তো চলে, তারপরে কৃষি কাজ করি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, স্ত্রী সন্তান নিয়ে থাকবো, আনন্দে থাকবো। জিহাদ করে, রক্ত দিয়ে, মারামারি করে এই সমস্ত কাজে আমরা নাই, আমরা যেভাবে আছি এইভাবে ভালো আছি। এটা হলো অনেক মুসলমানের কথা। ও মুসলমান, এই চিন্তা বিগত স্বৈরাচাররা আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে, জিহাদের ব্যাপারে ঘৃণা তৈরি করেছে, আমাদের মগজ ধুলাই করেছে, আমাদের যুবকদের অন্তরের মধ্যে, এদেশের মুসলমানদের অন্তরের মধ্যে জিহাদের ব্যাপারে এবং শাহাদাতের ব্যাপারে ঘৃণার বীজ বপন করেছে। এই জন্য আমরা বলি, নামাজের আলোচনা হয়েছে, আরো হবে, রোজার আলোচনা হয়েছে, আরো হবে, যাকাতের আলোচনা হয়েছে, আরো হবে, হজের আলোচনা হয়েছে, আরো হবে, কবরের আলোচনা হয়েছে, আরো হবে, জান্নাতের আলোচনা হয়েছে, আরো হবে, জাহান্নামের আলোচনা হয়েছে, আরো হবে। এখন বেশি আলোচনা দরকার আল্লাহর রাস্তায় জিহাদের, এখন বেশি আলোচনা দরকার আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার এখন দরকার। জিহাদের কথা বলে, শাহাদাতের কথা বলে এই বাংলাদেশটাকে কোরআন দ্বারা সাজানোর সমস্ত তন্ত্র মন্ত্র লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল্লাহু আকবার। কারণ জিহাদের ব্যাপারে আজকে মুসলমানদের অন্তরে ঘৃণা জন্মিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মনে করে ব্যবসা বাণিজ্য নিয়ে আসি আলহামদুলিল্লাহ, কৃষি কাজ নিয়ে আসি আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি নিয়ে আছি আলহামদুলিল্লাহ,
অথচ নবীজি 1450 বছর পূর্বে বলে গেছেন, যখন মুসলমান বলবে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি, চাকরি নিয়ে খুশি আছি, ব্যবসা নিয়ে খুশি আছি, কৃষিকাজ নিয়ে খুশি আছি, তখনই আল্লাহ পাক মুসলমানদের উপর লাঞ্ছনা জিল্লতি চাপায় দিবেন। আল্লাহর নবীর সহিহ হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আজনাবাল বাকার ওয়া রাদিতুম বিজ-জারঈ ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যখন আমার উম্মতের মুসলমানরা বেচা কেনা নিয়ে আনন্দিত হয়ে যাবে এবং গাভীর লেজ ধরবে, কৃষি কাজ নিয়ে খুশি হয়ে যাবে এবং জিহাদ ছেড়ে দিবে, জিহাদটাকে অপ্রয়োজনীয় মনে করবে, আল্লাহর রাস্তায় রক্ত দেওয়াটাকে মূল্যহীন মনে করবে, এটাকে তিরস্কার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে, তাদের ঘাড়ের মধ্যে লাঞ্ছনা চাপায় দিবেন। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা জিহাদটাকে গুরুত্ব না দিবে, জিহাদে অংশগ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সম্মান ফিরে আসবে না। আজকে সেটাই হচ্ছে। মুসলমান আজকে অসম্মানিত, মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে নির্যাতিত, কারণ মুসলমান জিহাদটাকে মূল্যহীন ভেবেছে, প্রয়োজনহীন ভেবেছে। আজকে মুসলমান স্ত্রী সন্তান নিয়ে, আজকে মুসলমান দুনিয়া নিয়ে, আজকে মুসলমান দুনিয়ার কারোবার নিয়ে সন্তুষ্ট, জিহাদটাকে গুরুত্বহীন ভেবেছে। এই জন্য সারা পৃথিবীর মুসলমান মার খায়, মুসলমানের কোনো চিন্তা নাই। এক মুসলমান মার খায়, আরেক মুসলমানের কোনো চিন্তা নাই। অথচ আল্লাহর নবী আরো 1450 বছর পূর্বে বলেছেন যে মুসলমান হলো মুসলমানের ভাই, মুসলমান হলো একটা দেওয়ালের মতো, মুসলমান হলো কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। একটা শরীরের এক অংশে ব্যথা পেলে আরেক অংশের মধ্যে যেমন ব্যথা লাগে, তেমনি ভাবে সারা পৃথিবীর মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। একটা শরীরে যদি আঘাত লাগে, কেমন যেন সারা পৃথিবীর মুসলমানের শরীরে আঘাত লাগলো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে এক ভাই মার খায়, আরেক ভাই খুশি হয়। এক দেশের মুসলমান মার খায়, আরেক দেশের মুসলমান খুশি হয়, কোনো চিন্তা নাই। কারণ জিহাদটাকে গুরুত্বহীন মনে করেছে, শাহাদাতটাকে গুরুত্বহীন মনে করেছে। অথচ আমরা এমন নবীর উম্মত যে নবী সব সময় শাহাদাতের তামান্না করতেন। আমরা এমন নবীর উম্মত যিনি জিহাদটাকে আপন করে নিয়েছিলেন, জিহাদটাকে এই মানবতার মুক্তি এবং সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যম ভেবেছিলেন, যিনি জিহাদটাকে, শাহাদাতটাকে, আল্লাহর দরবারে রক্ত দেওয়াটাকে যিনি সৌভাগ্য মনে করতেন। আর তিনি বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমাদের নবী তিনি বলতেন যে আমার মনে চায়, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আমার মনে চায় আমি মুহাম্মদ যদি আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শহীদ হতে পারতাম, আবার যদি আল্লাহ আমাকে জীবিত করতেন, আবার যদি আমি রক্ত দিয়ে, জীবন দিয়ে শহীদ হতে পারতাম, আবার যদি আমাকে আল্লাহ জীবিত করতেন, আবার যদি আমি রক্ত দিয়ে শহীদ হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই শাহাদাতের তামান্না পেশ করছেন, শাহাদাতের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। আর সেই নবীর উম্মত আজকে জিহাদের কথা শুনলে ভয় পায়। যদি বলা হয় চলো আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য ঢাকায় যেতে হবে, মুসলমান রাজি না। যদি বলা হয় চলো আল্লাহর কোরআনের ইজ্জত হেফাজত করার জন্য লক্ষ্মীপুর যেতে হবে, মুসলমান আজকে প্রস্তুত না, মুসলমান আজকে ভয় পায়, মুসলমান আজকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা নিয়ে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ জাতির মুক্তি ভাবে আসবে না, এ জাতির মুক্তি আসবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। এজন্য প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। যদি জিহাদের ডাক আসে, সন্তানের পরোয়া করব না, নিজের জীবনের পরোয়া করব না। যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, যদি যুদ্ধের দামামা বেজে যায়, তাহলে নিজের জীবনের পরোয়া করব না, সন্তানের মায়া করব না, পৃথিবীর কোনো কিছুর মায়া করব না। জিহাদে শরীক হয়ে শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতি কাফেলায় যুক্ত হওয়ার চেষ্টা করব। কথা বলুন ঠিক কিনা? এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, নবীজির অভ্যাস ছিল। আর যদি মরে যায়, মরতে তো হবে, একদিন না একদিন মরতে হবে। যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা যায়, তাহলে খুশনসিব, কপাল খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যারা জিহাদ করে মারা যায়, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মারা যায়, তারা মরে না, তারা আল্লাহর কাছে রিজিক পায়। কথা বলেন ঠিক কিনা?